দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল একটি পাথর। বলছিলাম দেখুন কতটা একদম গড়িয়ে চলে গেছে। আমরা একদম উপরে আছি আর এখানটায় এই এলাকাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড় সচরাচর দেখা যায়, কিন্তু এরকম পাথরের পাহাড় আমি আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। আকর্ষণীয় কেন? কারণ একটাই, যে এই পাহাড়টা পুরোটাই একটি পাথরের পাহাড়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং জায়গা নিয়ে, একদম দারুণ ইন্টারেস্টিং জায়গা, যেটা হচ্ছে আমাদের খাতড়া ও যে খাতড়া সিমলাপাল যে পড়ছে, খাতড়া সিমলা মোড় যেতে যে দহবলে যে মোড় আছে, দহলা মোড় থেকে ঢিলছড়া দূরত্বেই অবস্থিত এই সেই পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে সোনামণি পাহাড়। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিশাল পাহাড়। সচরাচর আমরা পাহাড় দেখে থাকি যেটা কি মাটি ও পাথর দিয়ে হয়, যার মধ্যে কি অনেক গাছ থাকে। কিন্তু এই সোনা পাহাড় এমন একটি পাহাড়, যে পাহাড়টাই কোনো গাছ নেই, মাটি নেই, শুধুমাত্র পাথর। একটা বিশাল আকৃতির মানে পাহাড়ের মতো একটি পাথর। সেই জন্য এই পাহাড়টিকে বলা হয় সোনামণি পাহাড়। এই পাহাড়টি এই দহলা গ্রাম থেকে জাস্ট ঢিলছড়া দূরত্বে, এবং খাতড়া থেকে যদি আপনারা আসেন মাত্র 10 থেকে 11 কিলোমিটার দূরত্বেই অবস্থিত এই পাহাড়। আপনারা যদি কখনো এই মুকুটমণিপুর আসেন, তো মুকুটমণিপুর আসার পথে বা বাড়ি ফেরায় আপনারা এই পাহাড় দেখতে পাবেন। এই পাহাড়ে এলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই শাল বনের মাঝে একটি পাহাড়। তো আজকে এই পাহাড়ে আপনাদের উঠে এই পাহাড়ের সমস্ত তথ্য আমি আপনাদের দেবো। এই পাহাড় আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি সবার এই ভিডিও ভালো লাগবে, তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক করতে একদম ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখুন। এতে কিনা দারুণ ইন্টারেস্টিং ভিডিও যখন আমার চ্যানেলে আপলোড করব, সর্বপ্রথম সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, লেটস গো। খাতড়া থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই সোনামণি পাহাড়। সোনামণি পাহাড় থেকে আপনারা আশেপাশে ছোট ছোট অনেক পাহাড় দেখতে পাবেন। আপনারা এই সোনামণি পাহাড়ে যেতে গেলে এই রকম একটি কাঁচা রাস্তার মধ্য দিয়ে যেতে হবে। পুরো রাস্তাটা কাঁচা নয়, তবে কিছুটা পথ আপনাদের এই কাঁচা রাস্তায় যেতে হবে। 4 চাকা গাড়ি নিয়ে এলে বৃষ্টি না হলে কোনো সমস্যা নেই, গাড়ি একদম পাহাড়ের নিচে চলে যাবে। আজকে আমি এই পাহাড়টি আপনাদের সুন্দরভাবে দেখাবো, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। চারিদিকে শালবন এবং প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই সোনামণি পাহাড়, আর তার এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনাদের সবাইকে মুগ্ধ করে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল একটি পাথর, চারিদিকে শাল গাছ, এখানে রয়েছে আশেপাশে ছোট ছোট পাহাড়। আর এই যে ছোট ছোট পাহাড়ের মাঝেই অবস্থিত এই যে সোনামণি পাহাড়, সেই সোনামণি পাহাড় আমার সামনে দেখতে পাচ্ছেন। বিশাল একটি পাহাড়ের মানে একটা পাথর, মানে বিরাট বড় একটা পাথর, সেই পাথর দিয়ে তৈরি হয়েছে এই সোনামণি পাহাড়। এই হচ্ছে শালবন, মানে চারিদিকে শুধু শাল গাছ, আর তার মাঝেই এই বিশাল দৈত্যাকার যে পাথর, মানে পাহাড়ের পাথর। কি বলবো, মানে এক কথায় পাথরের পাহাড় বা পাহাড়টাই পাথর, যেটাই বলবেন আপনি সেটাই হবে। তো আমি এই মুহূর্তে ওপরে উঠে আপনাদের এইখানকার সমস্ত দৃশ্য আমি দেখাবো। ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আমাদের স্যার দুজনেই আমরা উঠছি পাহাড়ে, দেখতে পাচ্ছেন। আমি জানি এই দুপুরবেলাতে এই পাহাড়ের এই পাথরের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম হবে, কারণ এটা পুরোটাই একটা পাথর। আর আমরা এখানে উঠছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। দারুণ একটা দৃশ্য, মানে পাহাড় সচরাচর দেখা যায়, কিন্তু এরকম পাথরের পাহাড় আমি আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। আপনারাও
এসে এই জায়গাটা দেখতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। হ্যাঁ, সুগার কমে যাবে, যাদের সুগার আছে সুগার কমে যাবে। ওয়াও, শুধু পাথর, মানে এক ছটাক, এখানে এক ছটাক মাটি আপনারা কিন্তু দেখতে পাবেন না, এক ছটাক মাটি। ওয়াও, দারুণ একটি জায়গা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একদম পাহাড়ের চূড়ার কাছাকাছি, মানে পাহাড়ের শীর্ষে, পাথরের ওপরে একদম আমরা। আর এখানে টেম্পারেচার তো বলা যাবে না, মানে এই ভোর দুপুরবেলায় আমি এসেছি, এখন আমার ঘড়িতে বাজছে 11:30। তো সেই 11:30টার সময় আমি এসেছি এই পাহাড়ের ওপরে। তো সেই জন্যই এই যে টেম্পারেচার অনেকটাই হাই। আর এই দিক থেকেও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পাথর দেখতে পাচ্ছেন। এখানকার যে পুরো পাহাড়টা, মানে এই সোনামণি পাহাড়টা পুরোটাই মানে আকর্ষণীয় কেন? কারণ একটাই, যে এই পাহাড়টা পুরোটাই একটি পাথরের পাহাড়। মানে সচরাচর এই ধরনের পাহাড় কিন্তু অনেক আছে, যেটা কি হয়, এই পাহাড়গুলো মাটির হয়, কিন্তু এই জায়গাতে এই পাহাড়টি পুরোটাই পাথরের পাহাড়, যার জন্য এই পাহাড়টা এতটাই আকর্ষণীয়। তাই এই এলাকার মধ্যে অন্যতম নামকরা একটি পাহাড় এই পাহাড়টি, যেটির নাম সোনামণি পাহাড়। তো দেখতে পাচ্ছেন আমরা, মানে অনেকটাই বড় এই পাহাড়টি, আমরা অনেকক্ষণ উঠেছি, দেখতে পেলেন শীর্ষে। নিচের দিকে এদিকে আটচালা রয়েছে, এখানে কিছু ঘর রয়েছে, এবং ওই দূরে দেখুন পাহাড়, মানে এই পাথরের যে লাইন সেটা দেখুন চলে গেছে, এবং ওই দূরে দেখুন ধান লাগাচ্ছে, ধান খেতে খুব সুন্দর দৃশ্য লাগছে এই জায়গা থেকে। মানে এই পাহাড়ের ওপর থেকে দেখতে পাচ্ছি যে ওখানে ধান লাগানো হচ্ছে, লাইন করে অনেকগুলো দিদি সেখানে ধান লাগাচ্ছে। আর তার পিছনেই দেখুন কতগুলো গরু ওখানে চড়ছে। আর ওই দিকটাতে দেখুন পাথরের একটি দ্বীপ ওইখানটাতেও কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি, এবং ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখুন, এখানটা পুরোটাই কিন্তু উঁচু নিচু। মানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওই দূরে ওইটাও কিন্তু একটা পাহাড়, ওইটাও কিন্তু পাহাড়, কিন্তু ওটা এতটা উঁচু নয়, কিন্তু ওর মধ্যে কিছুটা অংশ পাথর আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কিছুটা অংশ, আমি আপনাদের জুম করে দেখাই, যে এই জায়গাটা দেখুন কিছুটা পাথর আছে, কিন্তু এই রকম মানে এই পাহাড়টার মতো এতটা পাথর নেই। দেখতে পাচ্ছেন এই দিকটা পুরো মনে হচ্ছে যেন কেউ হয়তো মানে ভাতের ফ্যান, গাঢ় ভাতের ফ্যান বা রং যদি কেউ বালতি থেকে ঢেলে দেয় যেমন হয়, ঠিক সেরকম দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন গড়িয়ে এদিকে চলে গেছে। দারুণ একটা দৃশ্য, ফাটাফাটি, একদম দারুণ। তাই রোদে গরমে তো দেখতেই পাচ্ছেন স্যারেরও অবস্থা খারাপ। আর এখানেই দেখুন, এখানে ঠাকুর রেখেছে কেউ, জানি না। বলছিলাম দেখুন কতটা একদম গড়িয়ে চলে গেছে, আমরা একদম উপরে আছি। আর এখানটায় এই এলাকাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা খুবই খারাপ, কারণ প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যেই আমরা এসেছি, মানে আমরা আজকে ভিডিও শ্যুট করতে এসেছিলাম, যেটা হচ্ছে আপনাদের ঘোড়াধরা হাট, যেটা খাতড়া থেকে খুব কাছেই ঘোড়াধরা হাট। সেই ঘোড়াধরা হাটের ভিডিও আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবং আমার ডেসক্রিপশনে আরও একটি, যেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, আরও একটি যেটা অযোধ্যা পাহাড়, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রাখলাম। আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তো আমার ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আবার জাস্ট নিচের দিকে যাচ্ছি, মানে এই সাইডগুলো দিয়ে আমরা নামতে পারবো না। আর মানে যে পাথরটা আছে সেটা খুব পিচ্ছিল কিন্তু নয়, মানে দেখতেই পাচ্ছেন এই যে পাথরটা, মানে আখোচা পাথর, মানে আপনার পা স্লিপ করবে না সেদিকে আপনার ভয় নেই, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে। কারণ একটাই, যে এই যে মানে পাহাড়ের ওপরে এখান থেকে পড়ে গেলে আপনি একদম নিচে পড়ে যাবেন, যার কারণে খুবই আঘাত লাগতে পারে, কারণ পাথর তো এটা খুবই
শক্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শালবন আমার পিছনের দিকেই। সো বন্ধুরা, আমি আপনাদের এই যে সোনামণি পাহাড় কিছুটা দেখালাম, কিছুটা মানে পুরোটাই দেখালাম। পাহাড়ের ওপরে উঠলাম, প্রচন্ড রোদ এই দুপুরবেলা। আর যখন আমাদের পিকনিকের সময় হয়, মানে অ্যাকচুয়াল আমাদের যে জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, যে সময়টা পিকনিকের সময় অ্যাকচুয়াল, সেই সময় কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে এখানে, ভিড় জমায়। কারণ একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা, যেটা হচ্ছে এই পাথরের পাহাড়, যেটা সচরাচর আমাদের বাঁকুড়া জেলার মধ্যে আর কোথাও নেই। যেটা এই একমাত্র এই খাতড়ার মধ্যে যে দহলের কাছে এই। তো আমি সবাই ভালো লেগেছে। পুরুলিয়া জেলা বলুন, বিভিন্ন পাহাড় যেমন অযোধ্যা, শুশুনিয়া, আরো বিভিন্ন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি শুশুনিয়া পাহাড়, পাহাড়ে রাখলাম, সেগুলো গিয়ে আসতে পারেন। ভালো লাগবে। ভালো লাগলেই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আবার একটা নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে নতুন তথ্যের সাথে আপনাদের সাথে দেখা। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।